এবার আমরা দক্ষ কর্তৃক ভগবানের স্তুতির কথা আলোচনা করব। এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে প্রচেতার পুত্র দক্ষের কথা। আমরা গতকালকে আলোচনা করেছিলাম। প্রাচীন বঙ্গের রাজার 10 পুত্র ছিল, তাদেরকে বলা হয়েছিল প্রচেতা। তারা কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? প্রিয়ব্রতের বংশে। মহারাজ প্রিয়ব্রতের বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই প্রচেতা হরিভজন করার পরে ব্রাক্ষ্মী মারিসাকে বিবাহ করলেন। ব্রাক্ষ্মী মারিসার গর্ভেতে প্রচেতার ঔরসে প্রজাপতি দক্ষ জন্মগ্রহণ করলেন। ওই যে ছাগলের মাথা ছিল দক্ষ, সেটার থেকে মুক্তির জন্য। তারপরে তিনি পঞ্চজন নামক প্রজাপতির কন্যা অশিকিনীকে বিবাহ করলেন। দক্ষ যেমন একজন প্রজাপতি, তার শ্বশুরও আরেকজন প্রজাপতি। নাম কি? পাঞ্চজন্য। পঞ্চজন্য নামক প্রজাপতি। এই জন্য বলেন না, প্রজাপতি অনেকজন আছেন, অনেককেই সৃষ্টিকর্তা ভাঁড় দিয়েছিলেন সৃষ্টিকার্য কর, তুমি সৃষ্টিকার্য সৃষ্টিকার্য। তো সৃষ্টিকর্তারও সৃষ্টিকর্তা আছেন, দেখেছেন? ব্রহ্মারও তো সৃষ্টিকর্তা আছে। অশিকিনী বিবাহ করলেন। আর বিবাহ করার পরে অশিকিনীর গর্ভে হয়শিষ্য আদি 10,000 পুত্রগণ জন্মগ্রহণ করলেন। 10,000 পুত্রদেরকে বলছেন, হে পুত্রগণ, তোমরা বিবাহ করো আর স্বামী স্ত্রীর মাধ্যমে, মিলনের মাধ্যমে প্রজা সৃষ্টি করো, প্রজা বৃদ্ধি করো। তারা বলছে, বাবা, জীবনের প্রথম কিছুদিন যদি হরিভজন করি, ব্রহ্মচর্য পালন করি, তারপরে যদি গৃহস্থ আশ্রমে প্রবেশ করা যায়, তাহলে সেই বংশে উত্তম সন্তান আসে, সসন্তান আসে। এই জন্য আমরা কিছুদিন হরিভজন করব, তপস্যা করব। আচ্ছা, ঠিক আছে, হরিভজন করতে যাবে তো যাও, বেশি দূর যাইও না। আচ্ছা, ঠিক আছে। হরিভজন করার জন্য তারা রওনা হয়। হরিভজন করতে রওনা হয়েছেন। রাস্তায় দেবশ্রী নারদের সঙ্গে দেখা। নারায়ণ নারায়ণ নারায়ণ, হে দক্ষের পুত্রগণ, হয়শিষ্য আদি, তোমরা কোথায় যাচ্ছ বাবা? এই 10,000 ভাই একসঙ্গে মিলে বলে, আমরা যাচ্ছি হরিভজন করতে। বাহ, সুন্দর, ভালো, হরিভজন করতে যাচ্ছে। আচ্ছা, হরিভজন করার পরে তোমরা কি করবে? বলে, কেন বিয়ে করবো? হায় হায়, দেবশ্রীদের মাথায় হাত দিয়ে দিয়েছেন। কেন? তোমরা কি পাগল? হরিভজন হলো অমৃত পান, আর বিবাহ করা মানে বিষ বক্ষণ করা, বিয়ে করা মানে বিষ বক্ষণ করা। তো অমৃত পান করার পরে আবার বিষ বক্ষণ করতে কেন আসবি? বলে, পিতার আদেশ। পিতৃ আজ্ঞা যদি না মানি, তাহলে আজ আমার পাপ হইবে, পিতৃতুহি পাতকি হইবে। বলে, এত তো নকল পিতা। দক্ষ হলো তোমার নকল পিতা, বুঝেছেন? একজন মানুষের পিতা 3 জন আছে, তাই নাকি? কে? বলে, যে জন্ম দিয়েছে সে তো জন্মদাতা পিতা। তারপরে উপনয়ন সংস্কার হলো। উপনয়ন সংস্কারে যখন হলো, তখন সূর্য হলেন তোমার পিতা। আর যখন দীক্ষা দেওয়া হলো, তখন তোমার যে দীক্ষা দিলেন যে গুরুদেব, সে গুরুদেব হলো পিতা। তো 3 জন পিতা তো এখানেই পেয়ে গেলেন। এই 3 পিতার থেকে আরেক পিতা আছেন বড়, তিনি হলেন জগৎ পিতা, শ্রীকৃষ্ণ। আচ্ছা, জগৎ পিতার কথা তুই মানবি না তোর এই জন্মদাতা পিতার কথা মানবি? বলতো, কোনটা মানবি? জন্মদাতা পিতা বলছে, তুমি যাও, এসে বিয়ে করো, সংসার করো, আর কি করবে? সন্তান দিয়ে পৃথিবী ভরবে। ওরে বাবা, পৃথিবী কত বড় জানিস? আচ্ছা, এই পৃথিবী যদি সন্তান দিয়ে ভরতে হয়, তাহলে কতগুলো সন্তানের জন্ম দিতে হবে? তো সারা জীবন যদি সন্তান সৃষ্টি করতে করতে তোর জীবন চলে যায়, তো হরিভজন করবি রে কখন?
এই জন্য বলছেন নকল পিতার কথা শুনতে যাইস না। আসল পিতার কথা যদি কেউ মানে তো নকল পিতার কথা না মানলেও পাপ হয় না। আসল পিতা বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ভজ। আচ্ছা, তুমি তোমার জন্মদাতা পিতার কথা মানিয়া যদি কোনো পাপ কর্ম করো, তোমার পিতা কিন্তু তোমার পাপ নিবে না। কিন্তু আসল পিতা অনাদির আদি গোবিন্দ যিনি জগৎ পিতা, তার কথা মেনে যদি তুমি কোনো কাজ করতে গিয়ে পাপ হয়, সেই পাপ তিনি গ্রহণ করবেন। এইটা তিনি প্রতিজ্ঞাবদ্ধ। অহং তম সর্ব পাপভ্য, আমি তোমার সব পাপ গ্রহণ করব। ভগবান বুক ঠুকে বলেছেন অহং তম সর্ব পাপভ্য মুক্ষয়ামি মা শুচি, আমি তোমার সমস্ত পাপ আমি গ্রহণ করব আর তোমার আমি উদ্ধার করে দেব, তুমি যদি আমার কথা মতে চলো। এখন তুমি বুঝো বাবা, জ্ঞানী মানুষ, তুমি এখন আসল পিতার কথা মানবে না নকল পিতার কথা মানবে? আসল পিতার কথাই ভালো। হ্যাঁ, আসল পিতার কথাই ভালো। আসল পিতার ভজন হলো অমৃত পান, আর অমৃত পানের পরে আর বিষ বক্ষণ করতে আসবি না। আয় বস। এবার দীক্ষা দিলেন দেবর্ষী নারদ। দীক্ষা দিয়ে তাদেরকে সাধন ভজন শিখিয়ে দিয়ে এমনভাবে বললেন একেবারে নিরুদ্দেশ হয়ে চলে যাবে, তাদের তাদের কোনো খবর কেউ না পায়। এমন জায়গায় গিয়ে ভজন করতে বসবি, কেউ কোনো খবরই পাবে না, তোদেরকে ডেকেই আনতে পারবে না। ঠিক আছে, গুরুদেবের আদেশ পেয়ে তো তারা সেইভাবে চলে গিয়েছে। এখন তো বৎসরের পর বৎসর চলে যাচ্ছে, ছেলে তো আর ফিরে আসে না। কি ব্যাপার? ছেলেরা যে হরিভজন করতে গেল, পাঠাইলেন চতুর্দিকে লোক, কোনো সংবাদ নাই, ছেলেরা নিরুদ্দেশ, কোনো উদ্দেশ্যই নেই। কি করে? আরো 1000 ছেলে জন্ম দিলেন, দিয়ে বলেন বাবা তোরা বিয়ে কর, সংসার কর, এই পৃথিবীটা ভরতে হবে। আমি যে প্রজাপতি হয়েছি, পৃথিবী ভরার দায়িত্ব আমার, প্রজা সৃষ্টি করার দায়িত্ব আমার, আমি একত্র করবো, তোরাও কর সৃষ্টি কার্য। বাবা আমরা শুনেছি ওই সাধুরা বলে বড় ভাই বিয়ের আগে ছোট ভাই বিয়ে করতে নাই। সত্যি কথা। বড় ভাইয়ের বিবাহের আগে যে ছোট ভাই বিবাহ করে, তার নিরয় নামক নরকে গিয়ে বাস করতে হয়, নিষেধ আছে। অতএব বড় ভাই, আরে তাদের বড় ভাই সাধু হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে চলে গেছে, ওরা কে ফিরে আসবে নাকি? তোরা বিয়ে কর। বাবা কিছু ভজন করি, একটু ভজন করার পরে বিয়ে করবো, তাহলে ভালো হবে। ঠিক আছে যা, বেশি দূর যাবি না, ওই সমুদ্রের কাছে যাবি, ওখানে বসে ভজন করে পরে আয়। ভজন করতে যাচ্ছেন, দেবর্ষী নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ। একই দক্ষের পুত্রগণ, তোমরা কোথায় যাচ্ছ? 1000 ভাইয়েরা হরিভজন করতে যাচ্ছি। বাহ, হরিভজন করার পরে কি করবি? এসে বিয়ে করবো? এই তোদের মাথা খারাপ হয়েছে। তোদের বড় ভাইয়েরা দেখেছিস, শাস্ত্রে বলছে মহাজন জনগত সপন্তা। শাস্ত্রে বলছে যৎ যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনুম অনুবর্ততে। আরে তাদের বড় ভাইরা শ্রেষ্ঠ তোদের থেকে না? তো তারা যেই পথ অবিলম্বন কর, তোরা সেই পথ অবিলম্বন কর। এই তোরা 1000 ভাইয়ে মিলে সারা পৃথিবী সন্তান দিয়ে ভরতে পারবি? সম্ভব? সারা জীবন যদি সৃষ্টি কার্য করতে চলে যায়, তো হরিভজন করবি কখন রে? এই মনুষ্য জন্ম কিসের জন্য পেয়েছ? হরিভজনের জন্য। এমন এমন কুটকুট প্রশ্ন করে, জানিস এই পৃথিবীটা কত বড়? তা তো জানি না। পৃথিবীটা ভরতে গেলে কত লোক লাগবে? তা তো জানি না। সব জিজ্ঞেস করছে, এমন এমন কুটকুট প্রশ্ন করছেন, এদের মাথা খারাপ হয়ে গেছে। তো তার থেকে হরিভজন করাই ভালো। এরাও চলে গেল হরিভজন করে। সংবাদ এসে পৌঁছিল দক্ষ মহারাজের কাছে। মহারাজ, ওই নারদ মুনির বুদ্ধিতে আপনার 11,000 ছেলে বৈরাগী হয়ে বাবাজি হয়ে চলে গিয়েছে। এরা আর কোনোদিন বাড়ি ফিরে আসবে না, এরা কোনো বিয়েও করবে না, সন্তান সৃষ্টি করবে না। দক্ষতা একেবারে রেগে ভম হয়ে গেলেন, ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। আপনার ছেলে নারদের কারণে আমি পৃথিবী মানুষ দিয়ে ভরতে পারতেছি না। আমাকে প্রজাপতি বানিয়েছেন, প্রজা সৃষ্টির দায়িত্ব দিয়েছেন, আমি করবো কেমন করে? সে সবাইকে সাধু বানাই দিচ্ছে। রেগে গেলেন। ব্রহ্মা বলেন এক কাজ করো, তাহলে তুমি এখন নারী সৃষ্টি করো, কন্যা সৃষ্টি করো।
আর দেবর্ষি নারদ তো বাল ব্রহ্মচারী, ও মহিলাদের কাছে যায় না, পুরুষের কাছে যাবে বুদ্ধি, কিন্তু মহিলা দেখলে দূরের থেকে পালায়, ও মহিলাদের কাছে যাই বলেছেন। উনি ব্রহ্মচর্য, বাল ব্রহ্মচর্য। একবার জনকপুরে জনক রাজার সভাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন দেবর্ষি নারদ আর শুকদেব একসঙ্গে। জনক রাজা এখন চিন্তায় পড়ে গেছেন, আমি কাকে আগে প্রণাম করব, কাকে আমি আগে পা ধোয়াইব, কাকে আমি আগে অর্চন করব, দণ্ডবোধ করব। একটা চিন্তার মধ্যে না একসঙ্গে দুই সাধু এসে গেছে, বা তাদের মধ্যে বড়কে ছোটকে, বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। জনক রাজা তখন ঘরে গিয়ে মাথা চিনকাছেন, কি করি, উপায় এখন বুদ্ধি। তো জনক রাজার স্ত্রীর নাম ছিল সুনয়না। কি ব্যাপার, তুমি এত মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো? বলে, দেখে না দুইজন সাধু একসঙ্গে এসেছেন, একজন সুখদেব গোস্বামী আর আরেকজন নারদ মুনি। এখন দুজনের মধ্যে কাকে আমি আগে পা ধোয়াইব, কাকে আমি আগে প্রণাম করব, কাকে আমি কে বড় আমি বুঝবো কেমন করে? তো ওটা বুঝতে তোমার এত সময় লাগে? ওটা আমার 1 সেকেন্ডের ব্যাপার। বলো কি? বলে, হ্যাঁ তোমার বুঝতে সময় লাগবে, কিন্তু আমার বুঝতে মাত্র 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ডের মধ্যে আমি বুঝাই দিব কে বড় কে ছোট। বলে, কিরকম ভাবে? বলে, দেখো তুমি দাঁড়িয়ে থাকো পর্দার পিছনে, দেখো আমি কি করি। সুনয়না বেরিয়েছে, আসুন 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 মহারাজজি, আসুন আসুন, বসুন বসুন। এরকম ভাবে গদ্দির মধ্যে দুইজন বসে গেছে। সুনয়না এসে পুষ্করের মাঝখানে বসে গেছে। যেই বসেছেন নারদ মুনি লাফ মেরে উঠে গেছেন, সুখদেব বসেই আছে। সুনয়না বলছে, সুখদেব গোস্বামী বড়, তার পূজা আগে করো। 1 মিনিটের মধ্যে হয়ে গেল ফয়সালা। বলে, হ্যাঁ হয়ে। সুখদেব গোস্বামী বড়, নারদ ছোট, কারণ তার চোখে আমি নারী প্রকৃতি, আর নারদ আর সুখদেবের চোখে আমি এক আত্মা। এই জন্য তিনি লাভ দিয়ে উঠেন না। উনিও কিন্তু ব্রহ্মচারী, সুখদেব গোস্বামী পাদ, কিন্তু উনার পাশে এক রমণী বসলো, ইনি লাভ দিয়ে উঠলেন না। আর উনিও ব্রহ্মচারী, উনার পাশে নারী বসতে লাভ দিয়ে উঠে গেলেন। মানে এর মধ্যে কিছু কমি আছে, কাঁচা ব্রহ্মচারী। আর সুখদেব বলেন একেবারে পাকা ব্রহ্মচারী, অর্থাৎ তার পূজা আগে কর, সিদ্ধান্ত দিয়ে দিলেন। চিন্তা করতে পারছে? এই জন্য বলছেন যে যাও তুমি নারী সৃষ্টি করো, তাহলে আর আমার ছেলে ওখানে যাবে না ধর্ম কথা উপদেশ দেওয়ার জন্য। আসলেন, আসার পরে তিনি 60টি কন্যা সন্তান জন্ম দিলেন। 60টি কন্যার মধ্যে 10টি কন্যা ধর্মরাজ যমের কাছে বিয়ে দিলেন। কশ্যপ মুনির কাছে 13টি কন্যা বিয়ে দিলেন। চন্দ্রের কাছে 27টি কন্যা বিয়ে দিলেন। ভৃগু ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিলেন। অঙ্গিরা ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিলেন। কৃষাশ্বর কাছে 2টা কন্যা বিবাহ দিলেন। আর তাক্ষক নামক এক কশ্যপ ঋষি ছিলেন, তিনার কাছে দিলেন 4টা কন্যা বিবাহ। এইভাবে তিনি 60টা কন্যা বিবাহ দিলেন। 60টা কন্যা বিবাহ দেওয়ার পর এবার এদের বংশ বিস্তার শুরু হলো। এদের বংশ দিয়ে আস্তে আস্তে ঘটতে শুরু হলো পৃথিবী। তো একবার ব্রহ্মা বলছেন যে কশ্যপ তোমাকে প্রজাপতি বানাবো। কশ্যপকে এখন প্রজাপতির ভার দিলেন, তোমাকে প্রজাপতি বানাবো, তোমাকে প্রজাপতি পদে বসাবো। ঠিক আছে গুরু, আপনার যা আদেশ তাই। তাহলে কশ্যপ ঋষির পরম্পরাটা কোথা থেকে আসলো? ব্রহ্মার মন থেকে মরীচির জন্ম হলো, মরীচি থেকে কর্দম ঋষি জন্ম হলেন, কর্দম ঋষি থেকে আসলেন 9 কন্যা। কর্দম ঋষির 9 কন্যার মধ্যে ওই কর্দম ঋষি, ভুল হয়েছে,
আচ্ছা, মরীচি কর্দম ঋষির কন্যা হলো কলা। কর্দম ঋষির কন্যাকে তিনি বিবাহ দিলেন এবং কলার গর্ভেতে কশ্যপ ঋষি জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষি দুজন আছেন, তার মধ্যে একজনের কথা বলছি। প্রথম জনের 13 জন বিবাহ করেছিল। কশ্যপ ঋষির ঔরসে দ্বিতীয় গর্ভ থেকে 12 জন দেবতা জন্মগ্রহণ করেছিলেন। দ্বাদশ আদিত্যের কথা বললাম। আর এই দ্বাদশ আদিত্য থেকে ক্রম অনুসারে 33 কোটি দেবতাদের জন্ম হয়েছে। কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় গর্ভ হইতে 2 দৈত্য প্রধান জন্ম নিলেন, হিরণ্যকশ্যপ ও হিরণ্যকাশ্যপ। কশ্যপ ঋষির তৃতীয় স্ত্রী ধনুর গর্ভ থেকে 61 প্রকার পুত্র জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির চতুর্থ পত্নী কাষ্ঠর গর্ভ থেকে ঘোড়া আদি 1 কুর বৈশিষ্ট্য যত জন্তু আছে সবাই জন্মগ্রহণ করেছে। কশ্যপ ঋষির পঞ্চম স্ত্রী অরিষ্টার গর্ভ থেকে সমস্ত গন্ধর্বগণের জন্ম হয়েছিল। কশ্যপ ঋষির ষষ্ঠ স্ত্রী সুরমার গর্ভ থেকে জাতুদ্ধান নামক রাক্ষসগণ জন্মগ্রহণ করেছিল। কশ্যপ ঋষির 7 নম্বর স্ত্রী সপ্তম স্ত্রী ইলার গর্ভে বৃক্ষ লতা আদি বনস্পতি গর্ষক জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে 8 নম্বর স্ত্রী মনির গর্ভে অপ্সরাগণ জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে 9 নম্বর স্ত্রী কুদপ্রসার গর্ভে সাপ বিচা প্রভৃতি বিষযুক্ত প্রাণীগণ জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে তাম্রার গর্ভে শূল গ্রীড প্রভৃতি জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে 11 নম্বর স্ত্রী সুরভির গর্ভে গু মহিষ প্রভৃতি 2 পুর বৈশিষ্ট্য প্রাণী জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তাদের 12 নম্বর স্ত্রী সুরমার গর্ভেতে বাঘ সিংহ আদি হিংস্র প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভেতে জলচর প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। এতদ্ভিন্ন জানা যায় কশ্যপ ঋষি তিনার এক ছেলের দিকের নাতনি 2 জনকে বিবাহ করেছিলেন ব্রহ্মার আদেশ অনুসারে। ধনু থেকে যে 61 প্রকার পুত্র জন্ম হয়েছিল, ওই 61 প্রকার পুত্রের মধ্যে এক পুত্রের নাম ছিল বৈশানর। এই বৈশানরের 4টি সুন্দরী কন্যা ছিল। এই 4টি সুন্দরী কন্যাকে মধ্যে 2টি সুন্দরী কন্যাকে ব্রহ্মা বললেন, কশ্যপ তুমি তাদেরকে বিবাহ করো। তাই ছেলের দিকের নাতনি কে ব্রহ্মার বাক্য অনুসারে নাতনিকে বিবাহ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ওর নাম ছিল পুলমা। পুলমার গর্ভে নিপাত কবচ নামক 30,000 সন্তান জন্ম নিয়েছিল পুত্র। কশ্যপ ঋষির ঔরসে দ্বিতীয় আরেক নাতনিকে যে বিয়ে করেছিল ওর নাম ছিল কালকা। কালকার গর্ভে যুদ্ধ বিদ্যা বিশারদ আরো 30,000 দানব জন্ম নিয়েছিল। এই 2 থেকে 60,000 সন্তান জন্ম নিয়েছিল। কশ্যপ ঋষির ঔরসে এইভাবে এরা যজ্ঞ বিঘ্নকারী ছিলেন। এই জন্য পরীক্ষিত তোমার পিতা অর্জুন স্বর্গেতে গিয়ে ওই 60,000 এদেরকে বধ করেছিলেন। এই 60,000 ইন্দ্রকে খুশি করার জন্য। এই পরীক্ষিত এবার তাক্ষক নামক যে 4 জন কৈশিক ছিলেন, এই তাক্ষক নামক কৈশিকের 4টে বিবাহ করেছিলেন। এক হলো বনিতা, এক হলো পদ্রু, এক হলো পতঙ্গী, আর এক হলো জামি। এই 4 জনকে বিবাহ করেছিলেন। তো এদের থেকেও বংশবিস্তার এসেছে। জামি থেকে ফরিঙাদি সমস্ত প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। পতঙ্গী থেকে সমস্ত পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন।
বনিতা থেকে গরুর আর অরুণ জন্মগ্রহণ করেছেন, আর কদ্র হইতে মহাভয়ঙ্কর সর্পগণ জন্মগ্রহণ করেছিলেন, কালীয় নাগ আদি সর্পগণ জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে ধীরে 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 সৃষ্টি কার্য বাড়তে শুরু হলো। এবার দেবতাদের গুরুদেব হলেন বৃহস্পতি, আর দৈত্যদের গুরু হলেন শুক্রাচার্য। এই দুজন দুই দলের গুরু। যেমন দেবতা অসুরের মধ্যে বিভাগ, তেমন শুক্র আর বৃহস্পতির মধ্যে বিভাগ। অথচ দুজনেই আবার হরিভজন করেন, হরিভজন করেন। চন্দ্র দেবতা, তিনি বৃহস্পতিকে গুরুরূপে গ্রহণ করেছেন। গুরুদেবের বাড়িকে লেখাপড়া শিখতে শিখতে গুরুমার সঙ্গে প্রেম হয়ে গেল। সুযোগ বুঝে গুরুমাকে হরণ করে নিয়ে চলে গেলেন, আশ্রয় নিলেন যে শুক্রাচার্যের কাছে। চিন্তা করে, শত্রু আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন। শুক্রাচার্য বলে, চিন্তা করিস না, গুরুপত্নী গমনের যে পাপ হয়েছে ওই পাপ আমি তোকে প্রায়শ্চিত্ত করাইয়া কাটাই দিব। মন্দাকিনী নদীর তীরে নিয়ে গেলেন শুক্রাচার্য পুরোহিত হয়ে, আর চন্দ্রের প্রায়শ্চিত্ত করাই দিলেন গুরুপত্নী গমনের পাপ। তার থেকে বুদ্ধির জন্ম নিয়েছে। যাই হোক, সেই থেকে দেবতা আর দৈত্য সম্পূর্ণ সর্বদাই একটা লড়াই ঝগড়া বিবাদ লেগেই থাকে। কখনো দেবতারা স্বর্গরাজ্যে বসেন, কখনো অসুরেরা স্বর্গরাজ্যে বসেন। এইভাবে চলছে দেবাসুর সংগ্রাম। একবার স্বর্গেতে খুব ধুমধাম করে দেবরাজ ইন্দ্র খুব আনন্দ করতেছেন, রাজা হয়েছেন, আনন্দ উৎসব চলছে। দেবগুরু বৃহস্পতিও গিয়েছেন, যাই স্বর্গে। যাওয়ার পরে গিয়ে তিনি দরজার সামনে দাঁড়িয়েছেন, দেখেন তো সবাই খুব নাচা কুদা, খুব আনন্দ ফুর্তিতে মত্ততে আছে, উনার দিকে কেউ তাকাই না। কতক্ষণ দরজায় দাঁড়িয়ে তিনি চলে আসলেন। ইন্দ্র দেখেছে, ইন্দ্রাণী দেখেছে, কিন্তু ধনে মতে মত্তর অহংকারী গুরু অবমাননা করে ফেলল। আসন থেকে উঠে দাঁড়াইলও না, একবার দণ্ডবোধ প্রণামও দেখাইল না, আসুন আসুন গুরুদেব বলল না, কিছুই না। চিন্তা করলেন যার কারণে তারা স্বর্গরাজ্য পাইল, আজকে তাকেই অপমান অবহেলা। এমন শিষ্যটাকে কি লাভ? এমন শিষ্যকে মুখ দেখাবো না, যে শিষ্য সম্মান করে না, গুরুকে আদর করে না, মর্যাদা দেয় না শিষ্যকে, সেই শিষ্য ত্যাগ করা যায় সব। এই জন্য তিনি কি করলেন? অদর্শন হয়ে গেলেন। দেবগুরু বৃহস্পতি যখন মনোদুঃখে অদর্শন হয়ে গেলেন, শুক্রাচার্য ধ্যানের দ্বারা সব অবগত হয়ে গেলেন। শুক্রাচার্য বলছেন, দৈত্যগণ এই তো সুযোগ, এই সুযোগে তোমরা কি স্বর্গ আক্রমণ করো, তাহলে তোমরা স্বর্গে রাজা হতে পারো। কেন? তাদের গুরু অসন্তুষ্ট। গুরু যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যান, কৃষ্ণ তাকে রক্ষা করতে আসেন না। অতএব এবার ভগবান আর দেবতাদের পক্ষ নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে না, তোমরা এবার যুদ্ধে জয়লাভ করবে, যাও যাও তাড়াতাড়ি যাও। সঙ্গে সঙ্গে তো অসুররা এসে হানা দিতে শুরু করলেন স্বর্গে। শুরু হলো দেবাসুর সংগ্রাম। সেই সংগ্রামে সমস্ত দেবগণ পরাজিত হয়ে গেলেন। মুনি সুযোগ ধারণ করে পৃথিবীতে বাস করতে শুরু করলেন, আর স্বর্গরাজ্য অসুরেরা দখল করে বসে গেল। স্বর্গের যত উত্তম উত্তম সম্পদ আছে সব ওখান থেকে নিয়ে রসাতলে নিয়ে যেতে শুরু করলো, রাজত্ব করতেছে আর নিয়ে যেতে শুরু করছে। বুঝেছেন? আমাদের ভারতবর্ষ যেভাবে লুণ্ঠন করে নিয়ে গেছে, এর আগে কতবার কতজন শাসন করতে আসলো, এইরকম। এইদিকে স্বর্গরাজ্য শাসন করতেছে, আর ভালো ভালো দ্রব্য সব রসাতলে নিয়ে যাচ্ছে, কারণ জানে যে আমরা বেশি দিন রাজত্ব করতে পারবো না। যেদিন তাদের উপর গুরুদেব প্রসন্ন হয়ে যাবেন, সেদিন আমরা আবার হেরে যাব। তাই এই সুযোগে যা পারি নিয়ে চলে যাই, রসাতলে নিতে শুরু করেছে।
কতদিন মনুষ্য বেশ ধারণ করে থাকবেন। দেবরাজ ইন্দ্র গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মার কাছে সমস্ত দেবগণকে নিয়ে। আমরা পরাজিত হয়ে গেছি, আমরা গুরু অপরাধী, গুরুদ্রোহী, গুরু কৃপা আমাদের উপরে নেই, এই অবস্থা আমাদের। এখন বলেন কি করে আমরা হারানো রাজ্য ফিরে পাবো? বলে তাহলে আরেকজন গুরু ধরো, দেবগুরু বৃহস্পতিকে খুঁজে বের করো, তিনার চরণে পরে ক্ষমা ভিক্ষা চাও, তিনার সেবা করে তিনাকে সন্তুষ্ট করো, তবে তোমরা হারানো রাজ্য ফিরে পাবে। তিনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি করেছি, স্বর্গমুক্ত পাতাল সব ঘুরেছি, কোথায়ও তিনাকে পাচ্ছি না। বলে তাহলে তোমরা আরেকজনকে গুরু করো। আমরা কাকে গুরু করব? গুরু করতে হবে ভজনশীল দেখে। কে এখন ভজনশীল? বলে ত্বষ্টা নামক সূর্যের পুত্র বিশ্বরূপ। ত্বষ্টা নামক সূর্যের পুত্র বিশ্বরূপ, তার মায়ের নাম হলো রচনা, তার ভাইয়ের নাম হলো সন্নিবেশ, তার দাদুর নাম হলো কশ্যপ ঋষি, আর দিদার নাম তো অদিতি। আর কি বলবো তোমাদেরকে পরিচয়। অতএব যাও, তাকেই গিয়ে তোমরা গুরুরূপে গ্রহণ করো। ওনার তো তিনটা মাথা। বলে হ্যাঁ, ওনার তিনটা মাথা। এক মাথা দিয়ে তিনি অন্ন ভোজন করেন, এক মাথা দিয়ে তিনি সুমরস পান করেন, আর এক মাথা মানে মুখ, এক মুখ দিয়ে তিনি সুরাপান করেন। তো আমরা তিনাকে গুরুরূপে গ্রহণ করতে, তাই করতে হবে যদি স্বর্গরাজ্য চাও, না হলে উপায় নেই। সবাই এসে উপস্থিত হলেন বিশ্বরূপের কাছে। ব্রহ্মা পাঠিয়েছেন, আপনি আমাদের গুরু হন, আমাদের পুরোহিত হয়ে আমাদের কার্য সাধন করেন, আমাদের মঙ্গল সাধন করেন, আমরা স্বর্গরাজ্য ফিরে পাই। তিনি বললেন গুরুগিরি করা অত্যন্ত হেয়, আর শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। আমি তো আমার নিজের পাপই শেষ করতে পারতেছি না, তোমাদের পাপ গ্রহণ করে মরব? এর অত্যন্ত হেয় কাজ, আমি এইসব কাজ করি না। অনুনয় বিনয় করে সবাই ওনাকে রাজি করালেন, মানলেন, তিনিও তাদের কথায় রাজি হলেন। এবার তাদের পুরোহিত্য কার্য করার জন্য তিনি প্রস্তুত হলেন। বললেন যে একটা বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে হবে, এই যজ্ঞ করলে পরে তোমরা হারানো রাজ্য ফিরে পাবে। প্রথমেই তোমাদের কি করতে হবে? নারায়ণ কবচ সিদ্ধি করতে হবে। এই বলে তিনি নারায়ণ কবচ দিলেন। এই কবচটাকে জপ করে সিদ্ধি করো, তারপরে এই কবচ হাতে বন্ধন করে যখন যুদ্ধ করতে যাবেন, কেউ তোমাকে মারতে পারবে না, সর্বত্র জয়লাভ হইবে। সেই কবচ বিশ্বরূপ নিয়ে দিলেন, কবচ নিয়ে গেলেন, যুদ্ধ করলেন, স্বর্গরাজ্য ফিরে পেলেন দেবরাজ ইন্দ্র। গুরুদেব যাতে কোনোদিনও অসুরেরা আমাদের স্বর্গ নিতে না পারে, তার জন্য কি করতে হবে? বলে বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে হবে। করুন, করুন বললেই হবে না, একটা যজ্ঞ করতে 100 মণ গরুর ঘি লাগবে, 100 মণ গব্য ঘৃত লাগবে একটা যজ্ঞ করতে। তাই কি ব্যবস্থা হবে? আমাদের কামধেনু আছে, হয়ে যাবে। আরম্ভ হলো যজ্ঞ। যজ্ঞ যখন হচ্ছে তখন তিনি কি করছেন? দেবতাদের নামে যখন যজ্ঞের ভাগ দিচ্ছেন তখন জুড়ে বলছেন স্বাহা। ইনার মা রচনা তো রাক্ষসের বংশে জন্ম, বাবা হলো দেববংশে জন্ম, আর মা হলো রাক্ষসের বংশে জন্ম। তাহলে দেবতারা যেমন ওনার আপন, সেদিকে মামার গোষ্ঠীও তো আপন, মায়ের গোষ্ঠী মানে মামার গোষ্ঠী। এই জন্য তিনি মধ্যে মধ্যে মামাদেরকেও ভাগ দিয়ে দেন, যাতে মামারাও সন্তুষ্ট থাকে আমার প্রতি। দেবতারা শুনে ফেলেছে। তারা গিয়ে ইন্দ্রকে বলছেন, মহারাজ আমাদের গুরুদেব তো 2 নম্বরই কাজ করতেছেন, আমাদের শত্রুপক্ষদেরকেও তিনি যজ্ঞের ভাগ দিচ্ছেন, সোহা সোহা বলে মন্ত্র বলে।
দেবরাজ ইন্দ্র এই কথা শুনে আসলেন, ক্রোধের বশীভূত হয়ে গুরুদেবের মাথা তিনটা কেটে ফেলে দিলেন। প্রথম মাথা, যে মুখ দিয়ে যে সুমরস পান করতেন সেই মাথাটা হল চড়ুই পাখি। চড়ুই পাখি দেখেন না, এই যে এই বিশ্বরূপের মাথা চড়ুই পাখি। যে মুখ দিয়ে তিনি সুরাপান করতেন, প্রথম মাথার হলো চাতক পাখি। সোমরস যে মাথা দিয়ে পান করতেন সেই মাথা হলো চাতক পাখি। সুরাপান যে মুখ দিয়ে করতেন সেই মুখ হলো চড়ুই পাখি। আর অন্নভোজন যে মুখ দিয়ে করতেন সেই মাথা হলো তুতরীয় পক্ষী। এই তিন পক্ষীর জন্ম হয়েছিল তিন মাথা থেকে। যাই হোক, গুরু হত্যা পাপ লেগে গেল, ব্রহ্মহত্যা পাপ লেগে গেল। ব্রহ্মহত্যা পাপ একেবারে উঠেছে তিনাকে ধরার জন্য, গ্রাস করার জন্য। প্রাণপণে দৌড়ে পলায়ন করলেন। পলায়ন করে যাবেন কোথায়? যেদিকে যাচ্ছেন সেদিকেই পাপ যাচ্ছে। ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। ব্রহ্মা বলেন, তোমার পাপকে যদি ভাগ করে দিয়ে দাও, কেউ যদি তোমার পাপের ভাগ নিয়ে নেয়, তাহলে তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তখন তিনার এই পাপকে 4 ভাগে বিভক্ত করে 4 স্থানে দিয়েছিলেন। এক হলো পৃথিবী দেবী, এক হলো জল, এক হলো বৃক্ষ, আর এক হলো নারী। এই 4 স্থানে পাপের ভাগ দিয়ে দিলেন। দিয়ে তিনি স্বর্গরাজ্যে বসলেন। স্বর্গরাজ্যে বসার পরে ত্বষ্টার হয়েছে ক্রোধ। ত্বষ্টা নামক সূর্য বলছেন, অরে দেবরাজ ইন্দ্র, তুমি আমার ছেলেকে গুরুরূপে গ্রহণ করলে কার্যসিদ্ধি করার জন্য, আর কার্যসিদ্ধি হওয়ার পরে আমার ছেলের মাথা কেটে দিলে। আমি তোমাকে ছাড়ব না। তোমাকে মারার জন্য আমি আরেকটি পুত্র তৈরি করব। এই জন্য তিনি অথর্ব মুনির সঙ্গে আলোচনা করলেন, অন্যান্য মুনি ঋষিদের সঙ্গে আলোচনা করলেন। তারা বললেন, তাহলে যজ্ঞ করুন, যজ্ঞ করুন। যজ্ঞ থেকে যে চড়ু উঠবে, যজ্ঞ থেকেই সেই পুত্র জন্ম নেবে। আচ্ছা, হত শত্রুস্ত তষ্টাহ জহাবাদেরং শত্রুবে ইন্দ্র শত্রু বিদস্ত তম মারিচং জয়দেব। তিনি যজ্ঞ আরম্ভ করলেন। বললেন যে, দেখুন, যজ্ঞ কুণ্ড থেকে ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র জন্ম নেব। ইন্দ্রকে মারতে পারবে এমন পুত্র যজ্ঞকুণ্ড থেকে প্রকট হবে। কিন্তু মন্ত্র বলার সময়ে মন্ত্র উচ্চারণে ভুল হয়ে গেল। উচ্চারণ ভুল হওয়ার কারণে অর্থটা বিপরীত হয়ে গেল। ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্মমুখ হয়ে গেল। এই জন্য বলছেন, বেদ মন্ত্র সবাই উচ্চারণ করতে পারে না। গুরু ধরে বেদ মন্ত্র শিখতে হয়, গুরুকুলে বাস করে বেদ মন্ত্র শিখতে হয়। কারণ বেদের মধ্যে উদ্দাত্ত, অনুদাত্ত, স্বরত 3টা স্বর আছে। স্বরের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। একটা বাক্যের মধ্যে বা একটা শব্দের মধ্যে বা একটা শ্লোকের মধ্যে কোথায় হস্যস্বর হবে, কোথায় দীর্ঘস্বর হবে, কোথায় প্লুতস্বর হবে, এটা জানতে হবে। ত্বষ্টা যখন নিজের পুত্র বিশ্বরূপ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋত্বিকগণকে দিয়ে তিনি যজ্ঞ করাইতে গিয়েছিলেন, যজ্ঞতে মন্ত্রের ভুল হয়ে গিয়েছিল। ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র জন্ম নেওয়ার পরিবর্তে ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্মমুখ হয়ে গিয়েছিল। যজ্ঞ মন্ত্র উচ্চারণ কোনটা কিরকম করতে হবে তা বিধান বলা আছে। এই শ্লোকের মধ্যে বলছেন, ইন্দ্র শত্রু বিদস্তত, এই 3টি মাত্র শব্দ। এই 3টি শব্দের মধ্যে ইন্দ্র শব্দ উচ্চারণটা হবে হর্ষ, হালকা ভাবে করতে হবে। আর শত্রু শব্দটা জুড়ে উচ্চারণ করতে হবে, দীর্ঘভাবে। ইন্দ্র শত্রু বিদস্তত, কিন্তু উচ্চারণের সময় কি হয়েছে, ইন্দ্র বলে লম্বা টান দিয়ে দিয়েছেন, আর শত্রু জায়গা ছোট টান দিয়ে দিয়েছেন। এই জন্য বিপরীত হয়ে গেল। এই কারণেই বলা হয় যে বেদ মন্ত্র সকলের দ্বারা উচ্চারণ করা যায় না, আর বেদ পাঠ সকলের দ্বারা হয় না।
সাকাম কর্মে মন্ত্র যদি অল্প একটু ভুল হয়ে যায় তাহলে ফল বিপরীত হয়ে যাবে, আর বিপরীত ফলের কারণে বিপরীত ফল ভোগ করতে হয়। সাকাম উপাসনা বড়ই কঠিন। দৃষ্টান্ত দিয়েছেন এক গৃহস্থ ভক্তের জীবনে দিয়ে। এক গৃহস্থ ভক্তের স্ত্রীর বিশাল এক রোগ হয়েছে। ডাক্তার কবিরাজ সবাই আশা ছেড়ে দিয়েছে, আপনার স্ত্রীকে আমরা জীবিত করতে পারবো না, বাঁচাতে পারবো না, মরে যাবে, হবে না। তখন তিনি এক সাধু বাবার কাছে গিয়েছে, সাধু বাবা আপনি আমার স্ত্রীকে বাঁচান। সাধু বাবা বলছে, আমি তোমার স্ত্রীকে বাঁচাবো কেমন করে, ডাক্তার কবিরাজরাই আশা ছেড়ে দিয়েছে। তবে শুনো, আমি এক জায়গায় না একটা মন্ত্র পেয়েছি, এই মন্ত্র জপ করলে পরে রূপ ভালো হয়ে যায়, মানুষ মরার থেকেও বেঁচে যায়। তাহলে বলুন বলুন মন্ত্রটা কি? মন্ত্রটা হলো ভার্যাম রক্ষতু ভৈরবী। এই তো মন্ত্র, ভার্যাম রক্ষতু ভৈরবী। এই মন্ত্রকে বাড়িতে জপ করো। পারলে তুমি একটা মা দুর্গার ফটো সামনে রাখিও বা কালীর ফটো রাখিও, ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়ে শুদ্ধ আসনে বসে শুদ্ধ মনে জপ করতে থাকো, দেখো তোমার স্ত্রী বেঁচে যাবে। বললাম পয়সা লাগবে না। তো উনি তো রওনা হয়েছেন, বাড়িতে গিয়ে মন্ত্র জপ করবেন। রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা। আরে বন্ধু, এত ঊর্ধ্বশ্বাসে কোথায় যাচ্ছ? তোমার মনটা তো মলিন কেন, কি ব্যাপার? আর বলিস না ভাই, তোর বৌদির তো এই অবস্থা। কথাবার্তা বলতে গিয়ে মন্ত্র গেছে ভুলে। আমাদের অনেকে আছেন না, বলে নতুন বউ গুরুদেব আসে ফিসফিস করে কি মন্ত্র দিয়েছেন মনেই নেই, ভুলে গেছে। অনেকে বলে দীক্ষা মন্ত্র মনে নাই। তখন তো নতুন বিয়ে হয়েছে এসেছি, গুরুদেব এসে কাজের মধ্যে কি ফুস করে দিলেন, ফু দিলেন, আমি কিছুই মনে নেই, মন্ত্র ভুলে যায়। তখন একটু চিন্তা করে কি বলছেন, রিং ব্রিং ক্রিং শ্রিং কি জানি বলেছিলেন, ওই কল্পনা করে, আইডিয়া করে, একটা বার করে খুঁজে খুঁজে। কিন্তু এতে লাভ হয় না, ক্ষতি হয়। ওই বেচারা তো মন্ত্র ভুলে গেছে। কি জানে সাধু বাবা কি বলছিল, কি বলছিল? ভার্যাম ভক্ষতি ভৈরবী। এই মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, কিন্তু ভুল হয়ে গেছে। কিন্তু নিজের ভুলটা নিজে বুঝতে পারে নাই, আর ভুল করবে না। ভুলই তো হয়েছে, আর ভুল করবে কি? বাড়িতে গিয়ে একেবারে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মা কালীর ফটো সামনে রেখে ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী জপ করতে শুরু করে দিয়েছে। দুদিন জপ করতে না করতে বউ মরে গেছে। হ্যাঁ, সাধু বাবা বললো যে এই মন্ত্র জপ করলে বউ বেঁচে যাবে, আবার বউ মরলো কেন? সাধুর কাছে গিয়ে গরম, যত রাগ সব সাধুর উপরে ছাড়তে শুরু করলো। তুমি কি মন্ত্র দিয়েছ, আমার বউ মরে গেল? সাধু বলছে এই মন্ত্র তো বউ মরার মন্ত্র নয়, মরবে কেন রে? বলো তুমি কি মন্ত্র বলছো? আপনি যা বলেছেন তাই তো বলেছি। বলে কি বলেছো বলো? বলে ভার্যাম ভক্ষতি ভৈরবী। সাধু বলছে আমি তোমার এই মন্ত্র দিই নাই। হ্যাঁ, আপনি আমাকে এই মন্ত্র দিয়েছেন। বলেন না, আমি বলছি ভার্যাম রক্ষতি ভৈরবী, আর তুমি বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী। সব বানান ঠিক আছে, এক জায়গায় গন্ডগোল, ভয়ের জায়গায় র, আর রয়ের জায়গায় ভ হয়ে গেছে। বাকি অক্ষর সব ঠিক আছে, বুঝেছেন? বাকি যতগুলো অক্ষর আছে সব অক্ষর ঠিক আছে, কোথায় ভুল নাই, একমাত্র রয়ের জায়গায় ভ হয়ে গেছে। আমি তোমাকে বলছি ভার্যাম রক্ষতি ভৈরবী বলবে, অর্থাৎ হে মা ভৈরবী, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো। ভার্যা বলতে স্ত্রী, ভার্যাম রক্ষতি ভৈরবী। আর তুমি গিয়ে কি বলছো, রয়ের জায়গায় বানাই দিছো ভ, ভার্যাম ভক্ষতি ভৈরবী, অর্থাৎ হে মা কালী, তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে দাও। তো মা কালীর কাজই তো খাওয়া। আসলো, ধরলো, তোমার স্ত্রীকে খেয়ে চলে গেল, স্ত্রী মরে গেল, আমার কি দোষ? এই জন্য গুরু মন্ত্র ভুল জপ করতে নাই, কোন মন্ত্রই ভুল জপ করলে হয় না। ভগবান বিষ্ণু ভাবগ্রাহী জনার্দন, এই জন্য ভুল বললো ঠিক আছে বাবা, সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু দেবদেবীরা ছাড়বে না,
সাকাম উপাসক যারা করেন, দেবদেবীর উপাসক করেন, ভুল মন্ত্র জপ করলে ছাড়ে না। আচ্ছা, ভুল মন্ত্র জপ করার কারণে কি হইল? ওই বৃত্তাসুর নামে অসুর জন্ম নিল। শাস্ত্রে বলছেন দেবতা মন্ত্র মিচ্ছন্তি, দেবতারা সবসময় মন্ত্র শুদ্ধ দেখে, ভুল মন্ত্র জপ করলে হয় না। এই জন্য এই যে শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ড করা হয়, ভুল মন্ত্র ভুল বিধি করলে হবে না, এতে গৃহস্থেরও কল্যাণ হবে না, আর যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে তারও কল্যাণ হবে না। এই যে বিধিবিধান শুদ্ধ হওয়া চাই, মন্ত্র শুদ্ধ উচ্চারণ হওয়া চাই। যাই হোক, বৃত্তাসুর জন্ম হলো। বৃত্তাসুর বলছেন, বলুন আমি কি করব, কেন আমাকে সৃষ্টি করেছেন? বলে তোমাকে সৃষ্টি করেছি ওই ইন্দ্রকে মারার জন্য, যাও ইন্দ্রকে মারো। ইনি গিয়ে স্বর্গে উপস্থিত ইন্দ্র থেকে যুদ্ধ করতে শুরু করলেন। ইন্দ্র যুদ্ধ করতে আসছে, ইন্দ্রকে ধরে ঘাপ করে গিলে ফেলেছেন। তাহলে কত বড় অসুর চিন্তা করেন তো, দেবরাজ ইন্দ্রকে গিলে ফেলেছেন। ইন্দ্র বৃত্তাসুরের পেটে গিয়ে বজ্র দিয়ে পেট কেটে বেরিয়ে আসতে 6 মাস লেগেছে। তার চামড়াটা কত বড় মোটা, 6 মাস লেগেছে পেট কেটে বেরিয়ে আসতে। ইন্দ্র অমৃত পান করেছিলেন বলে তিনার মৃত্যু হল না। ইন্দ্র বড় ভয়ভীত হয়ে গেছেন, সর্বনাশ, এত বড় অসুরকে আমি মারবো কেমন করে? বলে এত বড় অসুরকে মারতে গেলে তুমি যাও অথর্ব মুনির কাছে। অথর্ব মুনির ঔরসে তিনার স্ত্রী চিতির গর্ভে দধিচি নামক এক মুনি জন্মগ্রহণ করেছেন। আর এই দধিচি মুনি নৈমিষারণ্যে বসে তপস্যা করতেছেন। এই দধিচি মুনির অস্থি এনে বিশ্বকর্মাকে দিবে। বিশ্বকর্মা সেই অস্থি দিয়ে বজ্র তৈরি করে দিবে। আর ওই বজ্র যখন বৃত্তাসুরের উপরে মারবে, তখন বৃত্তাসুর মরবে, এর আগে বৃত্তাসুর মরবে না। কত বড় ব্যাপার! ঠিক আছে, বৃত্তাসুরকে মারার জন্য সবাই গিয়ে উপস্থিত হলেন দধিচি মুনির কাছে। দধিচি মুনি বললেন, আমার ইচ্ছা ছিল সমস্ত পৃথিবী ভ্রমণ করে সব তীর্থে স্নান করব, দর্শন করব, কিন্তু আজ যাবো কাল যাবো বলে যাওয়া হলো না। আচ্ছা তোমরা একটু বসো, আমি একটু ঘুরে আসি। দেবতারা বলতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে যাবেন, কত বছর লাগবে তার কি ঠিক আছে? অতদিন আমরা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে বসে থাকবো? তার থেকে বরং আমরা সমস্ত তীর্থকে আহ্বান করে নৈমিষারণ্যে নিয়ে আসবো, আপনি এখানে দর্শন করে ফেলুন। এই কুণ্ডে নিয়ে আসতেছি, এই কুণ্ডে স্নান করে ফেলুন। এই জন্য নৈমিষারণ্যের যে দধিচি কুণ্ড, এই দধিচি কুণ্ডের মধ্যে 60,000 কোটি তীর্থের জল আছে। নৈমিষারণ্য 60,000 কোটি তীর্থ দিয়ে তৈরি, যা পরিক্রমা করলে 60,000 কোটি তীর্থ পরিক্রমা হয়ে যায়। অনেক মহাত্মা আছে নৈমিষারণ্য পরিক্রমা করে। আমার ভাগ্যে মাত্র 2 বার হয়েছে নৈমিষারণ্য পরিক্রমা। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত এই 15 দিন হয় নৈমিষারণ্য পরিক্রমা। লক্ষ লক্ষ লোকের ভিড়, 4 সম্প্রদায়ের সমস্ত বৈষ্ণবগণ যান পরিক্রমা করে। যাই হোক, দধিচি মুনি অস্থি আনলেন, এনে দিলেন, তৈরি হলো বজ্র। যুদ্ধ করতে দেবরাজ ইন্দ্র যেতে নারাজ, ভয় পাচ্ছেন যদি আবার গিলে ফেলে। মস্ত বড় অসুর তো, একবার গিলেছিল বলে 6 মাসে পেট কেটে বেরিয়েছে, আবার যদি গিলে ফেলে। বলে এখন তোমার হাতে বজ্র আছে, তোমাকে গিলতে গেলেই বজ্র মেরে দিবে, আর বজ্র স্পর্শ মাত্র সে মরে যাবে। বলে মরে গেলে যে আবার ব্রহ্মহত্যা পাপ লেগে যাবে। ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের মন্ত্র দ্বারা উৎপন্ন ছেলে ব্রাহ্মণ, মন্ত্রজ পুত্র, বরজ পুত্র, দত্তক পুত্র, পালিত পুত্র, ক্ষেত্রজ পুত্র, আত্মজ পুত্র, 7 রকমের পুত্র হয়। এই যে ব্রাহ্মণের মন্ত্রজ পুত্র, অতএব তাকে মারলে তোমার ব্রহ্মহত্যা পাপ হবে। ঋষিরা বলে চিন্তা করিও না, আমরা যজ্ঞ করে তোমার পাপের প্রায়শ্চিত্ত করাই দিব, আগে এই অসুরকে মারো।
অসুরকে মারার জন্য তিনি অস্ত্র হাতে নিয়ে গিয়েছেন। অসুর দেখছে অস্ত্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ বসে আছেন, ইন্দ্র দেখতে পাচ্ছে না। ইন্দ্র দেখে ওটা একটা অস্ত্র, আর বৃত্তাসুর দেখতেছেন অস্ত্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ বসে আছে। নারায়ণকে দেখে বৃত্তাসুর হাত করে বলছে, ননাকপেষ্টম ন চ বীরমেষ্টম ন সর্বভৌমম ন রসাদিপত্যম ন যোগ সিদ্ধি পুনর্ভবত বা সামঞ্জস্যতাং বিরহন্ত কাঙ্কে। দেবরাজ ইন্দ্র বলে, আশ্চর্য কথা, অসুরের মুখে এত সুন্দর শ্লোক উচ্চারণ হচ্ছে। অসুর কি বলছে? অসুর বলছে, হে ভগবান, আমি স্বর্গের রাজা হইতে চাই না। হে ভগবান, আমি পৃথিবীর রাজা হইতে চাই না। হে ভগবান, আমি রসাতলে রাজা হইতে চাই না। হে ভগবান, আমি অনিমা লঘিমা আদি অষ্টসিদ্ধি আমি চাই না। আমি মুক্তি চাই, আমি তোমার চরণে গিয়ে যেন তোমার সেবা করতে চাই। আচ্ছা, এইরকম ব্যক্তির গায়ে অস্ত্র মারা যায়? তথাপিও তিনি অস্ত্র তুলছেন মাথা, আবার তিনি হাত জোর করে স্থিতি করতেছেন। অজাত পক্ষা ইব মাতঙ্গ খাগাস্তনং জতাবস্থলতাত পুতা প্রিয়ং প্রিয়সে বিদিতস্ত বিসন্না মনোত বৃত্তাঙ্কুম বিশ্বতে তাম। যেভাবে গাভী বৎস করে মাতৃস্তন দুগ্ধ পান করার জন্য রশিতে বাঁধা থেকে ছটপট করে, আমার মন পাখি সেই রকম ছটপট করতেছে তোমার কাছে যাওয়ার জন্য। যেমন একজন নববধূ, তার স্বামী যদি বিদেশে চলে যায়, তখন স্বামীর প্রতি তার মন যেভাবে ছটপট করে, আমার মনটা সেইভাবে তোমার চরণে ছটপট করতেছে। অতএব হে ভগবান, কর্মফলে যদি আবার কখনো জন্ম হয়, তাহলে এইরকম অসুর কুলে আর জন্ম দিও না। যদি দিও, তাহলে কোনো সাধুগুরু বৈষ্ণবের বাড়িতে জন্ম দিও। বৈষ্ণবের ঘরে যদি হইতাম কুকুর, এটু দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। তাই এইরকম জন্ম আর চাই। বৃত্তাসুরের কথা শুনে ইন্দ্র তো তখন হাত থেকে বজ্র পাচ্ছে। বৃত্তাসুর হঠাৎ দেখে কি, আরে ইন্দ্র তুমি বজ্র মারো, তুমি বজ্র না মারলে আমার মৃত্যু হবে না, তোমার মতো সাধুর উপর আমি আর মারতে চাই না। তুমি বাস্তবে অসুর নয়, তোমাকে দেখতে অসুরের মতো মনে হচ্ছে, কিন্তু তোমার স্বভাব চরিত্র দেখে সাধুর মতো, আমি কেমন করে অস্ত্র মারি? তখন তিনি নকল অভিনয় করতে শুরু করলেন। এমন অভিনয় করে ইন্দ্রকে গালি দিতে শুরু করলেন। ইন্দ্র রাগ হয়ে গেল, ক্রোধে তিনি অস্ত্র মারিয়ে দিলেন। বৃত্তাসুর মারা গেল। কিন্তু বৃত্তাসুর যখন মারা গেল, তখন স্বর্গ থেকে সমস্ত দেবগণ পুষ্প বৃষ্টি করতেছেন বৃত্তাসুরের উপরে। বড় আশ্চর্য। সুখদেব গোস্বামী বললেন, বৃত্তাসুর কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। যে ভাগবতে বৃত্তাসুরের কাহিনী নয়, সেই ভাগবত শ্রীমদ্ ভাগবত নয়। বৃত্তাসুর ছিলেন চিত্রকেতু নামক রাজা। তিনি সর্বদা হরিনাম করতেন। হরিনামের দ্বারা ব্রহ্মহত্যা পাপ, পিতৃহত্যা পাপ, মাতৃহত্যা পাপ, ভূহত্যা পাপ আদি পৃথিবীর সমস্ত পাপ, পঞ্চপাতকের পাপ নষ্ট হয়ে যায়। কুকুরের মাংস বুঝি চণ্ডাল পর্যন্ত শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায় এই হরিনামের দ্বারা। ব্রহ্মহা, পিতৃহা, গুগ্না, মাতৃহা, চার্য, তথা শস্য পাকং ব্যাপী সন্মুখ দৃশ্যনাম। এই চিত্রকেতু রাজা প্রথম জীবনে তিনি 1 কোটি বিবাহ করেছিলেন সন্তান লাভের জন্য, তথাপিও তিনি সন্তান লাভ করতে পারেন নাই। পরবর্তী সময়ে দেবর্ষি নারদ আর তুম্বরা ঋষির আদেশ অনুসারে যজ্ঞ করেছিলেন। যজ্ঞের চরু উঠেছিল, 1 পুত্র সন্তান লাভ করেছিলেন। কিন্তু অন্যান্য সতীনেরা হিংসা করে সেই পুত্রকে বিষপান করে মেরে দিয়েছিল, যার কারণে তিনি কাঁদতে 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 অন্ধ হয়ে গেছিলেন, বধির হয়ে গেছিলেন। পরবর্তী সময়ে দেবর্ষি নারদ এবং তুম্বরা ঋষি গিয়ে উপস্থিত হলেন এবং তিনাকে হরিভজনের কথা উপদেশ দিলেন।
এবং তিনি হরিভজন করলেন। হরিভজন করতে করতে তিনি মনুষ্য দেহ থেকে গন্ধর্ব দেহ লাভ করেছিলেন। হরিভজনের এমনই লাভ। চারি বর্ণাশ্রমের মধ্যে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তির মধ্যে দুর্লভ পাওয়া যায় একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কামতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধ কামী যারা সবাই অশান্ত। রাজা চিত্রকেতু গন্ধর্ব দেহ পেলেন, সিদ্ধ দেহ পেলেন। ভগবান তিনাকে দিব্য বিমান দিয়ে দিলেন। দিব্য বিমানে বসে পৃথিবী সর্বত্র ভ্রমণ করতেন। সর্বত্র পাতাল 14 ভুবন ভ্রমণ করতে 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 একবার তিনি কৈলাস পর্বতে উপস্থিত হয়েছেন। কৈলাস পর্বতে উপস্থিত হওয়ার পরে দেখেন মহাদেব বসে হরিকথা পরিবেশন করতেছেন, আর সমস্ত মুনি ঋষিরা বসে হরিকথা শ্রবণ করতেছেন। এমন সময় মা পার্বতী এসে মহাদেবের কুলের মধ্যে বসে গিয়েছেন। এই দৃশ্যটা দেখে চিত্রকেতুর ভালো লাগলো না। একটা হরি সভা, একটা হরি বাসর, আর এখানে স্বামীর কুলে স্ত্রী বসবে, হরিকথা হচ্ছে, এটা শোভা পায় না। এমনভাবে কিছু কিছু তিনি কথা বলেছিলেন যাতে পার্বতী শুনে লজ্জায় মহাদেবের কুল থেকে উঠে ঘরে চলে যায়। কিন্তু শাস্ত্রে বলছে অপ্রিয় সত্য মা বলে, কথা সত্য হলেও শুনতে যদি খারাপ লাগে সেই কথা সবার সামনে বলতে নাই, সব সময় বলতে নাই সত্য কথা। কিছু কিছু সময় বুঝে, সুযোগ বুঝে বলতে হয়, সবার সামনে সব কথা বলতে নেই। কিন্তু সেটা বুঝলেন না, তিনি বলে ফেললেন, যার কারণে পার্বতী রেগে গেলেন। পার্বতী বলছেন, অহে চিত্রকেতু, তোমার মনের মধ্যে বড় অহংকার অভিমান হয়ে গেছে। তুমি গন্ধর্ব দেহ প্রাপ্ত হয়েছ বলে তুমি আজকে কৈলাসে আসছো মহাদেবের দুষ্গুণ বিচার করতে। তুমি কৈলাসে আসছো আজকে আমাদের দুষ্গুণ বিচার করতে। অতএব তোমার স্বভাবটা অসুর ভাবাপূর্ণ। আরে এত মুনি ঋষিরা বসে আছে, কেউ তো কিছু বলছে না, আর তুমি আসতে বলতে। অতএব তোমার স্বভাব অসুর ভাবাপূর্ণ। আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি, যাও তুমি অসুর কুলে জন্মগ্রহণ করো। রাজা চিত্রকেতু বলছেন, তাতে আমার কোনো ক্ষতি নেই। আগে আমি মনুষ্য দেখে হরিভজন করেছি, এখন আমি গন্ধর্ব দেখে হরিভজন করতেছি, আর আপনার অভিশাপে রাক্ষস কুলে জন্মগ্রহণ করে রাক্ষস হয়েও আমি হরিভজনই করব। এতে আমার কোনো ক্ষতি হবে না। হরিভজনে তো কোনো বিঘ্ন হলো না, বাধা হয় না। যে কুলে জন্ম হোক না কেন হরিভজনটা করা হলো আসল। অতএব আপনার অভিসম্পাদে আমার কোনো ক্ষতি হলো না বলে পার্বতীকে দণ্ডবোধ প্রণাম করে চলে গেলেন। মহাদেব বলে, দেখলে তো পার্বতী কৃষ্ণ ভক্তের কি মহিমা। এই রাজা চিত্রকেতু যদি তোমাকে অভিসম্পাদ দিত, তোমাকে কৈলাস থেকে মৃত্যুলোকে পাঠাইতে পারত, কিন্তু সে তোমাকে অভিসম্পাদ দিল না। তুমি অভিসম্পাদ দেওয়া সত্ত্বেও সে তোমাকে প্রণাম করে চলে গেল, কারণ সে কৃষ্ণ ভক্ত। সে জানে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন, তাহলে কেউ আমাকে মারতে পারবে? কেউ মারতে পারবে না, কেউ আমাকে মারতে পারবে না। আমি যে কুলেই জন্ম হোক না কেন আমি হরিভজন করব। প্রভুর শ্রীকৃষ্ণ কানাই, প্রভুর শ্রীকৃষ্ণ কানাই, প্রভুর শ্রীকৃষ্ণ কানাই, সেই কৃপা করো যেন তোমার
হরি